ভ্যাপসা গরমেও ফুরফুরে থাকার স্বাদ উপায়। বেড়াতেই বেরোয়া হোক বা কাজে, এই 7টি কাজ করলে বেশ ফুরফুরে থাকা যায় ভ্যাপসা গরমেও। পর্যাপ্ত পানি পান করা। শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ অথবা ত্বকে হাইড্রেটেড এর পরিমাণ ঠিক রাখতে নিজের কাছে একটি পানির বোতল রাখুন। ঘামের সঙ্গে বেরিয়ে যাওয়া পানির অভাব পূরণ করতে চুমুক দিয়ে পানি পান করুন কিছুক্ষণ পর পর। পানি খুব হিমশীতল না হওয়াই ভালো, আর অতিরিক্ত চিনিযুক্ত পানীয় এড়াতে হবে সচেতনভাবে। নিয়মিত গোসল করা। সকালে বের হওয়ার আগে গোসল করে নিলে দেহ মনে ফুরফুরে ভাব আসবেই, তবে এক্ষেত্রে চুল ভালোভাবে শুকিয়ে নিতে হবে। নিয়মিত গোসল করলে শরীরের তাপীয় অবস্থার ভারসাম্য থাকে। প্রতিদিনের খাদ্য তালিকায় প্রচুর ফল ও সবজি রাখা। ভ্যাপসা গরমে ভারী ও তেলতেলে খাবার বা ফাস্টফুড অস্বস্তি বাড়ায় এবং হাঁসফাঁস লাগে। এ সময় তাজা ফল, সালাদ, সবজির নানা পদ খেলে শরীর ঠান্ডা থাকে। টক দইও এক্ষেত্রে কার্যকর। ত্বকে ঠান্ডা পানির মিস্ট ও বরফের ব্যবহার। আইস ফেসিয়াল বা সকালে চেহারায় বরফ পানির ট্রিটমেন্ট এখন অত্যন্ত ট্রেন্ডি এক রূপচর্চার প্রক্রিয়া। এতে ত্বকের লোমকূপের স্থিতি কমে যায় বলে সিবাম ও ঘাম তেলে আধিক্য হয় না। অতিরিক্ত মেকআপ ব্যবহার না করা। আর্দ্র আর গরম আবহাওয়ায় যথাসম্ভব কম প্রসাধনী ব্যবহার বা মেকআপ কম করাই ভালো। ফাউন্ডেশন ছাড়া শুধু বিবি ক্রিম বা টোনার ও ময়েশ্চারাইজারের পর লুজ পাউডার ব্যবহার করা যায়। ঘামের আধিক্য ও দুর্গন্ধের দিকে খেয়াল করা। গরমে ঘাম হবেই, কিন্তু যদি তা সীমা ছাড়ায় তাহলে অ্যান্টিপাসপারেন্ট ব্যবহার করা যায়। সম্ভব হলে ঘামে ভেজা অন্তর্বাস বা টপটি বদলে নিলে ভালো, এতে ফুরফুরে লাগবে নিজেরই। উপযুক্ত পোশাক নির্বাচন করা। এমন ভ্যাপসা গরমে ফেব্রিক ও পোশাকের রং ঠিক থাকলে অনেকটাই আরামে থাকা সম্ভব। ঘামে হোক বা বৃষ্টিতে দ্রুত শুকায় এমন ফেব্রিক নির্বাচন করা উচিত।